হেডিং করো ডেফিনেশন অফ এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। হ্যাঁ স্যার। ডেফিনেশন অফ এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। একটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্সের ডেফিনেশন আমরা করবো। ওকে, ডেফিনেশন অফ এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। দেখো এই সিকোয়েন্স আমরা কিন্তু ইভেন্ট স্পেসগুলো নিয়ে সিকোয়েন্স বানাবো। ওকে, তাহলে এই সিকোয়েন্স লেখো, এ সিকোয়েন্স। হ্যাঁ ইভেন্ট স্পেসগুলো কেমন দেখতে হয়? এ এন, ঠিক আছে। হয় আর কি এ এন সাবসেট ইকুয়ালস টু এস ফর অল এন বিলংস টু এন। ওকে, এটা প্লাস ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারো এটা। তাহলে সিকোয়েন্স এ এন অফ সাবসেটস অফ এক্স is said to be monotone decreasing, subset of x by s, ঠিক আছে, is said to be monotone decreasing, is said to হ্যাঁ স্যার লিখেছি। is said to be monotone decreasing if কি হবে an subset equals to an plus 1 ফর অল এন বিলংস টু এন। এটা কেমন জিনিস ভালো করে বোঝো, আগে বুঝতে হবে। ফর অল এন বিলংস টু এন, তাহলে এটা কী বোঝাচ্ছে? ওকে, তাহলে দেখো এ এন ঠিক তার পরেরটার মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা সরি, একটু ভুল হচ্ছে, মোনোটন নন ডিক্রিজিং হবে এটা, মোনোটন নন ডিক্রিজিং, ঠিক আছে। তাহলে সিকোয়েন্স এ এন অফ সাবসেট অফ এস ইজ সেড টু বি মোনোটন নন ডিক্রিজিং অর এক্সপ্যান্ডিং। মোনোটন নন ডিক্রিজিংও বলা হয়, এর আরেকটা নাম হচ্ছে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। মোনোটন নন ডিক্রিজিংও বলা হয়, এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। ওকে, সো সেই এক্সপ্যান্ডিং সিকোয়েন্সটা মানে বলতে কি বোঝাচ্ছে তাহলে বোঝো ব্যাপারটা। আমি জাস্ট এই রিলেশনটা বুঝলাম না। ধরো সাপোজ এই হচ্ছে আমাদের টোটাল ইভেন্ট স্পেস, তার মধ্যে কোনো একটা জায়গায় আমাদের, যেমন ধরো এইটা হচ্ছে আমাদের A1, এটা আমাদের A1 ইভেন্ট। তাহলে কি বলেছে? an প্লাস 1 এর মধ্যে ঢুকে আছে, তাই তো। A1 ইজ ইন an প্লাস 1, তার মানে an ইজ ইন an প্লাস 1, তার মানে A1টা কার সাবসেট হয়ে যাবে? A2 সাবসেট হয়ে যাবে, বোঝা গেল। A2টা কার সাবসেট হয়ে যাবে? A3 সাবসেট হয়ে যাবে। কারণ কি এখানে তুমি 1 বসাও, দেখবে এখানে তুমি 1 প্লাস 1 মানে 2 পাচ্ছ, এখানে তুমি 2 বসাও, দেখবে এখানে 2 প্লাস 1 মানে 3 পাচ্ছ। এরকম করে তুমি পেতে যাচ্ছ, কি বুঝতে পারলে? এরকম করে চলতে আছে। তার মানে কি প্রথমে A1 এর থেকে A2 বড়, তার মানে তুমি এখানে আরও বড় একটা পেলে, তাই না। এটা হচ্ছে A2, এটা হচ্ছে A2, তারপরে তুমি A3 পাচ্ছ, তার মানে A3টা দেখো A2 থেকেও বড়, তার মানে কি এটা ধরো তোমার A3, তারপর দেখো A3 থেকে A4টা আরও বড়, ধরো সাপোজ এইটা হচ্ছে আমাদের সেই A4টা, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলে? ধীরে ধীরে বাড়তে যাচ্ছে না, এক্সটেন্ড করছে, সেই কারণে এর নাম হচ্ছে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, মানে এটা এক্সপ্যান্ড করছে, বোঝা গেল। সেই জন্য এর নাম হচ্ছে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। এবার হেডিং করো কন্ট্রাক্টিং সিকোয়েন্স। তাহলে এটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্সের ডেফিনেশন আমি বলে দিলাম। এবার হেডিং করো কন্ট্রাক্টিং সিকোয়েন্স। ওই আগের মতোই লেখো, এ সিকোয়েন্স এ এন, যেরকম লিখেছিলাম, এ সিকোয়েন্স এ এন অফ সাবসেট অফ এক্স ইজ said to be monotone non increasing, is said to be monotone non increasing। আগের বারটা কি বলেছিলাম? নন ডিক্রিজিং, ঠিক আছে, আর এটা হচ্ছে নন ইনক্রিজিং। অর এর আরেকটা নাম হচ্ছে, এখানে এক্সপ্যান্ডিং বলেছিলাম, ওখানে কি বললাম? কন্ট্রাক্টিং, ঠিক আছে, এটার নাম হবে কন্ট্রাক্টিং। তাহলে এটা ডেফিনেশন নিজেই লিখে নিতে পারবে, কন্ট্রাক্টিং। তাহলে মোনোটন নন ইনক্রিজিং অর কন্ট্রাক্টিং, CONTRACTING, নন ইনক্রিজিং অর কন্ট্রাক্টিং। তাহলে এইটা, তাহলে কি হবে ডেফিনেশনটা? ঠিক উল্টোটা হবে, ইফ n plus 1 subset of n, an plus 1 সাবসেট অফ an, বাহ ভালো কথা, ফর অল n বিলংস টু n। ওকে, আজকের পেনটা এরকম প্রবলেম করছে কেন? এইটা, তাহলে এটা যদি ছবি এঁকে তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবে এখানে তাহলে কি হচ্ছে। দেখো ব্যাপারটা কি, এখানে A1টা এদিকে, ধরো এখানে আমি A1 লিখলাম, সাপোজ এখানে ধরো A1 লিখলাম, তার মধ্যে কে ঢুকে আছে? A2টা তার মধ্যে চলে আছে, তার ভেতর কে আছে? A3টা আছে, তার ভেতর কি আছে? A4 আছে, তার ভেতর A5 আছে, এরকম তো নাকি? হ্যাঁ স্যার। তার মানে A1 এর মধ্যে A2 আছে, A2 এর মধ্যে A3 আছে, এরকম ব্যাপারটা। তার মানে এটা যে ছবি আঁকি কেমন দাঁড়াচ্ছে দেখো তো। ধরো আমি ছবিটা এরকম আঁকলাম,
ধরো এইটা আমাদের টোটাল ইভেন্ট স্পেস, তার মধ্যে আমি এইটা ধরো সাপোজ A1 নিলাম, এটা A1, তার মধ্যে কি আছে A2 আছে, তার মানে ধরো সাপোজ এইটা আমাদের A2, তার মধ্যে ঢুকে আছে A3, তার মধ্যে আছে A4, তার মধ্যে A5, এরকম করে আছে। তার মানে কি হচ্ছে, মানে সংকুচিত হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, বুঝে গেল? দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে কন্ট্রাক্টিং সিকোয়েন্স। মাথা ঢুকেছে? এই হচ্ছে আমাদের সিকোয়েন্সের গল্প। একটা হচ্ছে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, একটা হচ্ছে কন্ট্রাক্টিং সিকোয়েন্স। মনে রাখতে হবে যেটা সিকোয়েন্স বলছো তার প্রত্যেকটা টার্ম কার সাবসেট, ইভেন্ট স্পেসের সাবসেট। এবার হেডিং করো মনোটন সিকোয়েন্স। দেখো এই সিকোয়েন্স an অফ সাবসেটস অফ s is said to be monotone if it is either expanding or if it is either expanding or if it is either expanding or contracting। বুঝে গেল? এক্সপ্যান্ডিং হলেও তাকে আমরা বলবো কি মনোটন সিকোয়েন্স, বা কন্ট্রাক্টিং হলেও তাকে আমরা বলবো মনোটন সিকোয়েন্স। ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট লিখবো আমি। হেডিং করো রেজাল্ট, হেডিং করো রেজাল্ট। গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। রেজাল্টটা কি? ধরো আমি একটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স মানে জিনিসটা মাথার মধ্যে গেঁথে গেছে, মানে ধীরে ধীরে টার্মগুলো বড় হতে যাচ্ছে, যেরকম মনোটন ইনক্রিজিং যেমন ছিল ঠিক সেই রকম এখানে সেটাকে আমরা বলবো এক্সপ্যান্ডিং। ওকে, তাহলে মনোটন এক্সপ্যান্ডিং সিকোয়েন্স আমরা কি নিলাম? এন সিকোয়েন্সটা হচ্ছে মনোটন এক্সপ্যান্ডিং, রাইট? এটা মনোটন এক্সপ্যান্ডিং। তাহলে বলছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি n, এটা ইকুয়ালস টু হয়ে যাবে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n। বুঝে গেল? এটা যদি তুমি ছবি এঁকে দেখো তাহলে দেখবে জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার। কেমনভাবে? তাহলে এটা কি সিকোয়েন্স? এটা তো এক্সপ্যান্ডিং, আমি ধরো ইনক্রিজিং এরকম দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? যেহেতু এক্সপ্যান্ডিং মানে ইনক্রিজিং এর মতো, তাহলে এটা মানে কি বোঝাতে চাইছি জিনিসটা একবার দেখো তো। ধরো আমি এই ছবিটাকে আঁকি এরকম করে, আমি ধরো এখানে ছবিটা আঁকতে চাইছি, ধরো সাপোজ আমি এরকম করে ছবিটা আঁকলাম এখানে। ধরো এইটা আমার টোটাল ওই যে বড় ইভেন্ট স্পেসটা, সেটা আমি এইটা নিলাম, এইটা এর মধ্যখানে এটা হয়ে গেল। আচ্ছা, এর মধ্যখানে আমি দেখো মানে একটা যদি আমি নিয়ে নিই, সরি জিনিসটা কি হলো ব্যাপারটা, জিনিসটাকে বাড়ানো যাচ্ছে না কেন? ওকে, আমি ধরো এইরকম এখানে আমি নিয়ে নিলাম, একটা ছোট্ট করে এটা নিয়ে নিলাম। ওকে, এইটা হচ্ছে আমার কি নাম দিলাম? এটা আমাদের A1 নাম দিলাম। ওকে, তাহলে তার থেকে বড় কি হবে? A2টা তার থেকে বড় হবে, তাহলে A2টা তার থেকে বড় হবে। এইটা ধরো আমাদের A2, ঠিক আছে? তার থেকে বড় কি হবে? A3 হবে। এটা ধরো A3, তার থেকে একটা বড় সিকোয়েন্স পাবো, সরি আশা করি বুঝতে পারছো কি আমি বোঝাতে চাইছি। এরকম একটা পেলাম, তার থেকে একটা বড় ধরো সাপোজ আমি ধরো এটাকে একটু আলাদা রকমভাবে লিখতে চাই, ধরো এটা এরকম ধরে এইটা, ঠিক আছে? এরকম করে বাড়তে বাড়তে যাচ্ছে, ঠিক আছে? A1, তারপরে A2, তারপরে A3, তারপরে A4, তারপরে A5, এরকম করে বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে বলছে যে এটা যদি মোটর ইনক্রিজিং যদি হয়, একটা বাড়তে বাড়তে কত যেতে পারবে? সর্বোচ্চ এক্স পর্যন্ত যেতে পারবে। এটা ধরো এস, আমি যদি ইভেন্ট স্পেস নাম দিই তাহলে এস পর্যন্ত যেতে পারবে, নাকি বুঝতে পারো না? হ্যাঁ স্যার। এটা ছাড়িয়ে তো যেতে পারবে, কারণ এ সবাই তো এর সাবসেট, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an, তাহলে an মানে এরকম কোনো একটা বড় আমরা সিকোয়েন্স, ধরো আমি ধরো A5 বললাম, তাহলে এটাই হচ্ছে A5। তাহলে আমি যদি বলি যে 5 পর্যন্ত যদি আমি নিই, A5 যদি আমি নিই, তাহলে সেটা লেখা যায় না A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5, প্লাস মানে এখানে ইউনিয়ন। দেখো প্রত্যেকটা ইউনিয়ন করে দেখবে ঠিক বড়টা তুমি পেয়ে যাচ্ছ, সবকটা ইউনিয়ন করে তুমি দেখো বড়টাই পেয়ে যাচ্ছ, হ্যাঁ ঠিক আছে? সেই কারণে দেখো জিনিসটা কি হচ্ছে, যে আমি যদি সবচেয়ে বড়টা যদি আমি পেতে চাই তাহলে কি হবে? প্রত্যেকটা ইউনিয়ন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে এর কথাটার মানে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। আর তাহলে সিমিলারলি যদি আমি এরকম লিখি তাহলে এটা কীভাবে নিজে থেকে বলবো? আশা করি নিজে থেকে বলতে পারবে। ধরো an, এটা আমার একটা কন্ট্রাক্টিং সিকোয়েন্স নিলাম, এটা আমি একটা কন্ট্রাক্টিং সিকোয়েন্স নিলাম, তাহলে কি হবে? তাহলে এইটা কি হবে? যে লিমিট n টেন্স টু ইনফিনিটি n, এটা কি হবে? পাই n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। হ্যাঁ, তাহলে ইন্টারসেকশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, মানে প্রত্যেকের ইন্টারসেকশনটা হয়ে যাবে। এটা বুঝতে পেরেছো আশা করি? হ্যাঁ ওকে, এই হচ্ছে ব্যাপার। বাহ, খুব ভালো। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ থিওরিম করাতে চলেছি, চলো। চলো হেডিং করো একটা রেজাল্ট, হেডিং করো রেজাল্ট। রেজাল্টটা কি? যে লিমিট n টেন্স টু ইনফিনিটি an তার হোল বার, এটা ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি an তার বার। বুঝতে পেরেছো?
এটা হ্যাঁ ওকে, তাহলে এটা প্রুফ করা যাক। হেডিং করো প্রুফ। তাহলে প্রুফের মধ্যে প্রথমে আমরা কি ধরে নিচ্ছি যে লেট এটা নিজে লেখো, সবার আমি লিখছি লেট এন বি এ কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ সেটস। এটা তাহলে কি কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ সেট, আমি জাস্ট নোটেশনে লিখছি কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ সেটস। লেট এন বি কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ সেটস। তাহলে দেন কি হবে, আমরা একটু আগে রেজাল্টটা পড়েছি, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি এ এন, এটা কি পাবে, প্রোডাক্ট অফ n ইকুয়ালস টু 1 সে ইনফিনিটি n, এটা পাবে তুমি, বোঝা গেল হ্যাঁ এইটা। তাহলে এবার উভয় পক্ষে আমি বার করে দেবো, ঠিক আছে, বার করে দেওয়া মানে কি কমপ্লিমেন্ট করে দেওয়া, এটা বার আছে মানে এটা কমপ্লিমেন্ট, ইটস দ্য কমপ্লিমেন্ট ওকে। তাহলে টেকিং কমপ্লিমেন্টস অন ইচ সাইড উই গেট, টেকিং কমপ্লিমেন্টস অফ ইচ সাইড উই গেট, এটা ইমপ্লাই কি করবে, এটা ইমপ্লাই করবে লিমিট, দিস উইল ইমপ্লাই লিমিট n টেন্স টু ইনফিনিটি এ এন কমপ্লিমেন্ট ইকুয়ালস টু প্রোডাক্ট অফ n ইকুয়ালস টু 1 সে ইনফিনিটি এ এন। এইটা এটা প্রোডাক্ট মানে দিস অ্যাকচুয়ালি আমি প্রবাবিলিটির মধ্যে প্রোডাক্ট মানে কি জানি a1 ইন্টু a2, এটা মানে হচ্ছে a1 ইন্টারসেকশন a2, রাইট। হ্যাঁ a1 ইন্টু a2 মানে a1 ইন্টারসেকশন a2 ওকে। আচ্ছা তার মানে এখানে আছে কি, অ্যাকচুয়ালি কিছুই নেই, এখানে আছে হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ডি মর্গ্যান লটা ইউজ করো তো, ডি মর্গ্যান ল, আমি জাস্ট এখানে ডি মর্গ্যান লটা লিখে দিচ্ছি। ধরো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ওকে। তাহলে এখানে প্রবাবিলিটির ভাষায় এ ইন্টারসেকশন বি মানে কি, মাল্টিপ্লিকেশন মানে এ বির হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এর কমপ্লিমেন্ট প্লাস বির কমপ্লিমেন্ট, এটা হচ্ছে প্রবাবিলিটির ভাষা এটা ওকে, বোঝা গেল। হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এইটাই যদি আমি করতে চাই তাহলে কি হবে, এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু কি হবে বলো তো, সামেশান n ইকুয়ালস টু 1 সে ইনফিনিটি n তার হোল বার হয়ে যাবে। কি বুঝেছো নাকি বোঝানি বলো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে তাহলে এইটা হয়ে যাবে। এবার তাহলে আমাদের অনলি কি বাকি আছে, এইটা মানে কি দেখাতে হবে, এইটা তার মানে এটার সাথে এটাকে ইকুয়াল দেখাতে হবে, বুঝতে পারলে নাকি ভালো না, এটাই তো টার্গেট নাকি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমরা তো অলরেডি লেফট সাইড থেকে এটা পেয়ে গেছি, তাহলে এটা সমান এটা, এবার এখান থেকে যদি এটা দেখাতে পারি তাহলে তাই তো হয়ে গেল, সমানিত হয়ে গেল, তার মানে ওটাই আমরা করবো ওকে। এবার আমরা কায়দাটা এখানেই কায়দাটা করছি দেখো। আচ্ছা এনটা এটা ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে এন এর কমপ্লিমেন্টটা কি হবে, ইনক্রিজিং সিকোয়েন্স। এটা ইনক্রিজিং সিকোয়েন্স হবে, তো ভালো কথা। আচ্ছা ইনক্রিজিং সিকোয়েন্সের জন্য কি হয়, তাহলে এখানে ইনক্রিজিং বলবো না, এটা হচ্ছে কন্ট্রাক্টিং, তার মানে এটা হবে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, রাইট। তাহলে এটা আমাদের গেল এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। সো এক্সপ্যান্ডিং সিকোয়েন্সের জন্য রুলটা কি হয়, আমি একটু আগেই লিখেছি। ধরো আমরা একটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স পিএন আছে, তখন n সাবসেট অফ n প্লাস 1। হ্যাঁ তাহলে তার জন্য লিমিটের রুলটা কি হয়, আমি একটু আগে লেখালাম, কোনো একটা সিকোয়েন্স যদি এক্সপ্যান্ডিং হয় তাহলে ইনফিনিটি n তখন সামেশন হয়ে যায়। পিএনটা সামেশন হয়ে যায়, ভালো কথা। তাহলে এটা তো এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, তাহলে এটা করলে কি হবে, এক্স্যাক্টলি সামেশনের সাথে সেম হয়ে যাবে না, হ্যাঁ হ্যাঁ ওকে। তাহলে সেটাই আমরা করবো। তাহলে লেখো সিন্স n ইজ কন্ট্রাক্টিং সিকোয়েন্স সো n বার ইজ অ্যান এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। ইকুয়াল টু ডি লিখলাম, ওই পাই এর পর ওই লাইনটা লিখলাম, তারপর এই পরের লাইনে এটা লিখবো। এই লাইনটা লেখা হয়ে গেছে, হ্যাঁ 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 এই লাইনটা তারপরে লেখো সিন্স দ্য সিকোয়েন্স n ইজ কন্ট্রাক্টিং সিকোয়েন্স সো n তার কমপ্লিমেন্ট দিস সিকোয়েন্স ইজ এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, দিস সিকোয়েন্স ইজ এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। তাহলে দেয়ারফর এক্সপ্যান্ডিং সিকোয়েন্সের আমরা রুল কি জানি, দেয়ারফর লিমিট n টেন্স টু ইনফিনিটি n তারপর দিস ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 1 সে ইনফিনিটি n তারপর হয়ে যাবে। কি বুঝেছো নাকি বুঝোনি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এইটা মানে কি পেলাম, এইটা মানে এইটা পেলাম, তাহলে এইটার জায়গায় আমরা কি পুট করে দিতে পারি, এটা পুট করে দিতে পারি হুম হুম ওকে। এবার ওই জাস্ট ওই লাইনে ওই ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এই লাইনে জাস্ট ভ্যালুটা বসিয়ে এটাকে এক নাম্বার দাগ দিয়ে রেখে দাও। তাহলে দেখো পুটিং দ্য ভ্যালু অফ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু, এটা পুট করে দিলে কি পাবে, এটা পুট করে দিলে পাবে লিমিট n টেন্স টু ইনফিনিটি n তার হোল কমপ্লিমেন্ট, বুঝতে পারলে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের গেল। এবার হেডিং করা একটা থিওরি। হ্যাঁ স্যার আচ্ছা আপনি পেজটাকে বড় করে নিন, তাহলে বারবার আর মুছতে হবে না আপনাকে। এবার নিচে নামা করতে পারবেন স্যার। আচ্ছা দেখো তাহলে হেডিং করো থিওরেম, তো থিওরেমটা আমি রেড দিয়ে লিখছি, আর তুমি দেখতে পাচ্ছ তো সব, হ্যাঁ স্যার হ্যাঁ দেখতে পাচ্ছি। হেডিং করো থিওরেম ওকে। থিওরেমটা কি লেখো, ইফ এ এন বি মোনোটনিক এক্সপ্যান্ডিং সিকোয়েন্স, তাহলে এনটা কি একটা মোনোটনিক, n ইজ মোনোটনিক এক্সপ্যান্ডিং সিকোয়েন্স,
আমি জাস্ট নোটেশন দিয়ে লিখলাম, তুমি এটা চাইলে ভাষা লিখতে পারো। ইফ এন বি মনোটনিক এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস, মনোটনিক এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস, দেন, তাহলে এটা যদি হয় তাহলে দেন কি হবে, দেন প্রবাবিলিটি অফ লিমিট, এই থিওরেমটা আমাদের খুব কাজে লাগবে পরে, প্রবাবিলিটি অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি n this equals to probability of limit n tends to infinity n this equals to limit n tends to infinity probability of n, বোঝা গেল? মানে প্রবাবিলিটি ফাংশন আর লিমিট ইন্টারচেঞ্জেবল। হ্যাঁ, এবং একটা মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এই যে সিকোয়েন্সটা নিলাম এটা কিন্তু একটা সেটের সিকোয়েন্স, আর এই যে সিকোয়েন্সটা হলো এটা কিন্তু একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স, এদের মধ্যে ইন্টারচেঞ্জটা আমাদেরকে করতে হবে। তাহলে জিনিসটা কিন্তু এতটাও ইজি নয়, এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে। ওকে, তাহলে সেটাই আমরা করবো। ঠিক আছে, জিনিসটা এতটাও ইজি নয়, এটা একটু কমপ্লিকেটেড, এটা আবার আমরা প্রুফ করবো। তাহলে হেডিং করো প্রুফ, হেডিং করো প্রুফ। তাহলে প্রুফের মধ্যে অনেকগুলো কেস আসবে, আমি একটা একটা করে কেস নিচ্ছি। কেস ওয়ান, কেস ওয়ান কি? আচ্ছা আচ্ছা, একটা কথা, এটা কিন্তু কন্ট্রাক্টিং এর জন্যও হয়, ঠিক আছে? এটা শুধু এক্সপ্যান্ডিং লেখাটা আমার ভুল হয়েছে, এটা কন্ট্রাক্টিং এর জন্যও হয়, শুধু মনোটনিক হবে। ওকে, এটা শুধু মনোটনিক সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে প্রথমে কেসে আমরা ধরে নিচ্ছি কি এটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। তাহলে কেস ওয়ান, এনটা কি? এনটা হচ্ছে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স। ওকে, এইটা আমরা ধরে নিলাম। তাহলে কি হবে বলো তো, দেন, তো এটা যদি হয় দেন কি হবে, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি, এনটা কি হবে বলো তো? সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n, 1 টু ইনফিনিটি। বাহ, খুব ভালো কথা। এবার আমরা কনস্ট্রাক্ট করছি কেমন করে, দেখো এই কায়দাটা এবার আমরা করছি। তো লেট আস কন্ট্রাক্ট অ্যান ইভেন্ট, লেট আস কনস্ট্রাক্ট অ্যান ইভেন্ট বিএন, আমরা কনস্ট্রাক্ট করছি, আমরা বিএনটাকে কনস্ট্রাক্ট করছি, ঠিক আছে? লেট আস কনস্ট্রাক্ট অ্যান ইভেন্ট বা সিকোয়েন্স অফ ইভেন্ট, লেট আস কনস্ট্রাক্ট এ সিকোয়েন্স অফ ইভেন্টস, আমরা বিএনটাকে কনস্ট্রাক্ট করছি, সিকোয়েন্স অফ ইভেন্ট এটা। ওকে, এটা হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্ট। হ্যাঁ, লেট আস কনস্ট্রাক্ট এ সিকোয়েন্স অফ ইভেন্ট বিএন হয়ার, আমরা এটা কেমন করে কনস্ট্রাক্ট করছি, হয়ার বি ওয়ানটা নিচ্ছি এ ওয়ান, বি টুটা নিচ্ছি, হয়ার বি ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান, বি টুটা ইকুয়ালস টু এ টু মাইনাস এ ওয়ান, বি থ্রি ইকুয়ালস টু এ থ্রি মাইনাস এ টু, এরকম ডট ডট করে বিএনটা কি পাবো, এটা পাবো এন মাইনাস এ এন মাইনাস ওয়ান, এইটা পাবো। ওকে, হ্যাঁ স্যার। বুঝতে পারলে জিনিসটা কি হলো? আচ্ছা, এবার দেখো, তাহলে এবার এই জিনিসটাকে ছবি এঁকে বোঝো ব্যাপারটা কি হচ্ছে। আমি ধরো একটা টোটাল ইভেন্ট স্পেস ধরো এরকম নিলাম, ইভেন্ট স্পেস এইরকম নিলাম, এটা ধরো আমার ইভেন্ট স্পেস, ঠিক আছে? এটা আমার ইভেন্ট স্পেস, ভালো কথা। এই ইভেন্ট স্পেসের মধ্যে ছোটো ছোটো ইভেন্টগুলোকে নিচ্ছি, দেখো কেমন করে, জিনিসটা ভালো করে তোমার বুঝতে হবে। তাহলে কি বলেছিল, এটা ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে প্রথমে ধরো এ ওয়ানটা আমি একটা ছোটো করে নিলাম, তারপরে যদি আমাকে অনেকগুলো করে নিতে হবে তাহলে সেটা আমি ছোটো ছোটো করে নিচ্ছি, তারপরে এটুটা নিলাম, তারপরে আমরা এসিটাকে নিলাম, তারপরে আমরা ধরো এরকম করে এ ফোরটাকে নিলাম, ঠিক আছে? এরকম নিয়ে নিয়ে আমরা যাচ্ছি, ভালো কথা। তাহলে এই সিকোয়েন্স, এই বি সিকোয়েন্সটা কেমন দেখতে হবে, বি ওয়ানটা হচ্ছে এ ওয়ান, প্রথমে তাহলে কি হবে, ভেতরেরটা হবে, এটা কালার ফিল করা যাচ্ছে না কেন? আচ্ছা ধরো সাপোজ আমি এইরকম ভাবে ভেতরেরটা, তাহলে এইটা কি হবে, এইটা ফিল করছি, দেখো এইটা কি হবে, এইটা হচ্ছে বি ওয়ান হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইটা বি ওয়ান, বি টুটা কোনটা হবে, এ টু মাইনাস এ ওয়ান, তার মানে এ টু থেকে এ ওয়ানটা বাদ দিলে যেটা পড়ে থাকে, তার মানে দেখো তো এইটাই কি হচ্ছে, এই যে সেটটা আমরা পেলাম এইটা হচ্ছে আমাদের কি পাবো, এ টু মাইনাস এ ওয়ান পাবো। তারপরে হ্যাঁ, আমি যদি বলি এই সেটটা যদি আমি নিই, এটা কি পাবো, এ থ্রি মাইনাস এ টু পাবো। ওকে, তারপরে যদি আমরা এই সেটটাকে নিই, এই যে সেটটা আমি পাচ্ছি, এই যে সেটটা আমার পাওয়া যাচ্ছে, এই সেটটা তাহলে কি হবে, এটা হচ্ছে এ ফোর মাইনাস এ থ্রি হবে। তার মানে তুমি ভেবে দেখো যে কি পাচ্ছি আমরা, প্রথমে বি ওয়ান পেলাম, তারপরে বি টু পেলাম, ঠিক আছে? এবং বি ওয়ান এবং বি টু এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে কেউ কাউকে ইন্টারসেক্ট করছে না, দেখো তো কেউ কাউকে ইন্টারসেক্ট করছে না করছে না। করছে না। তাহলে বিএন যে সিকোয়েন্সটা আমরা পেলাম ওটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের সিকোয়েন্স, এই জিনিসটা আমি বোঝাতে চাইছিলাম। তাহলে বিএন যে সিকোয়েন্সটা পেলাম ওটা তাহলে কি হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ সিকোয়েন্সের, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের সিকোয়েন্স। ওকে, মাথায় ঢুকেছে? এবং আরেকটা জিনিস,
যদি একটু কেয়ারফুলি তুমি খেয়াল করো তাহলে কি দেখতে পাবে? ধরো সাপোজ এই হচ্ছে আমাদের A2 ছিল, এই হচ্ছে আমাদের A1 ছিল, এই হচ্ছে আমাদের, তাহলে A1 A2 A3 আমি নিলাম। তাহলে তুমি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 করো তো, করলে আমি এটা বলতে পারি যে B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3, এটা বলা যাবে? এটা তো B1, আর এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে B2, তারপরে এই পার্টটা হচ্ছে B3, রাইট? হ্যাঁ তার মানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 করলে যা হবে এটা মানেই তো A3। ওকে, তাহলে এটা লিখতে পারবো, তাই তো? কথা ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এটা না বুঝতে পারলে কিন্তু বুঝতে পারবে না জিনিসটা কি হলো। হ্যাঁ স্যার, তাহলে এইটা, তাহলে দেয়ারফোর, তাহলে এবার আমি এইটা লিখছি, এবার আমার মনে হয় তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। দেয়ারফোর আমরা কি এটা লিখতে পারি যে সামেশান, দেয়ারফোর সামেশান I ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি BI ইকুয়ালস টু M, সরি ইনফিনিটি নয়, এটা ইনফিনিটি নয়, এটা হচ্ছে n পর্যন্ত। ওকে, এটা বুঝতে পারছি? আমি এক্ষুনি বললাম A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 করলে সেটা তো A3 হচ্ছিল, সেটা B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 হয়ে গেছে। এক্ষুনি যেটা করলাম সেটা থেকেই যা, সেটা আমি জেনারেলাইজ করলাম। ওকে, তাহলে এটা একটা নাম দাও, সাপোজ একটা স্টার নাম দিলে তুমি, ঠিক আছে? এটা কিন্তু ফর অল n বিলংস টু n এর জন্য। ওকে, এটা তুমি পেলে। ওকে, এবার আমরা কি শো করবো? লেখো উই নাও শো দ্যাট, আমরা এবার এইটা শো করবো। এটা শো করে আমাদের কি লাভ হবে সেটা আমরা পরে আসছি। উই নাও শো দ্যাট সামেশন I ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি AI ইকুয়ালস টু সামেশন I ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি BI, এইটা আমরা শো করবো। শুধুমাত্র এইটা আমাদের শো করার জন্যই আমাদের একটা কায়দা কানুন করতে হলো, বুঝতে পারলে? শুধু এইটা শো করার জন্য। তাহলে এটা আমরা কি করে শো করছি দেখে নাও। আচ্ছা, এর মধ্যে একটা পার্ট অবভিয়াস, কি বলো তো? এই পার্টটা অবভিয়াস হবে কিনা দেখো তো। দিস পার্ট ইজ অবভিয়াস ক্লিয়ারলি, সামেশন I ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি BI সাবসেট ইকুয়ালস টু সামেশন I ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি AI। এই পার্টটা অবভিয়াস, বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার, এটা তো হবেই। কেন হবে? শুধু হ্যাঁ বললে হবে না, বোঝাতে হবে। এআইটা হচ্ছে কি, যদি আপনি এই যে ছবিটা এঁকেছিলেন, A1টা একটা গোল, A2টা তার উপর দিয়ে আরেকটা গোল, আর B1টা হচ্ছে A1 আর A2 গোলের মাঝের অপশন, মাঝের। হ্যাঁ, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এইটা আমি একটু, A1টা সুপার সেট অফ BI, এআইটা সুপার হ্যাঁ সেট অফ এক্স্যাক্টলি ওই জিনিসটা, এক্স্যাক্টলি। তা সেখান থেকে এই জিনিসটা বুঝতে পারছো। মানে যদি আমি লিখি তাহলে BI সাবসেট ইকুয়ালস টু AI ফর অল I। তাহলে এবার যদি এদের ইউনিয়ন করি, দেখো সামেশন মানে কি ইউনিয়ন তো, তাই না? হ্যাঁ। তাহলে এর যদি এর ইউনিয়ন করলে তাহলে এরও ইউনিয়ন তার মধ্যে ঢুকে যাবে। এই জিনিসটা এটা ক্লিয়ার। তাহলে আমাদের উল্টো পার্টটা আমাদেরকে শো করতে হবে। ওকে, তাহলে উল্টো পার্টটা আমাদেরকে শো করা বাকি। তাহলে আমি উল্টো পার্টটা শো করার জন্য একটু মুছে দিতে হবে। স্টার্টিং থেকে এই জিনিসটা হয়ে গেছিল, এই জিনিসটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা ওইটাকে প্রুফ করবো। দেখো, তাহলে আবার উল্টো পার্টটা প্রুফ করবো। ঠিক আছে, উল্টো পার্টটা প্রুফ করার জন্য আমরা একটা এলিমেন্ট নিয়ে ওর মধ্যে আছে দেখিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে উল্টো পার্টটা আমাদের কি অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে দেখে নাও একবার। উল্টো পার্টটা কি? এটা এর সাবসেট আমরা দেখাবো, রাইট? এই জিনিসটা এর সাবসেট দেখাবো, তার মানে এর মধ্যে কোনো একটা এলিমেন্ট নেবো, সেটা এর মধ্যে আছে দেখিয়ে দেবো। ওকে, সেটাই আমরা করবো এক্স্যাক্টলি। লেখো লেট x বিলংস টু সামেশন I ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n, সরি AI হবে, AI হবে। তাহলে এটা মানে কি? দেন x বিলংস টু AI ফর সাম I, এটা মানে কি ইউনিয়ন তো। তাহলে কোনো একটা এলিমেন্ট যদি ইউনিয়নের মধ্যে থাকে তার মানে কোনো না কোনো সেটের মধ্যে তারা তো থাকবে, তাই না? কোনো না কোনো সেটের মধ্যে তারা থাকবে। তাহলে এটা ধরো সাপোজ AI এর মধ্যে আছে, ঠিক আছে? এইটা আমি ধরে নিচ্ছি লেট M বি দ্য লিস্ট ভ্যালু, লেট M বি দ্য লিস্ট ভ্যালু, লেট M বি দ্য লিস্ট ভ্যালু such that for which M be the least value such that least value of I লিখতে পারো। let M be the least value of I, মানে সবচেয়ে ছোট কোন AI এর মধ্যে M রয়েছে, ঠিক আছে? এইটা মানে ভেবে দেখো, এক্সট্রা তো যে কোনো AI এর মধ্যে থাকতে পারে এবং সবকটা AI এর মধ্যেও থাকতে পারে, যেহেতু ইউনিয়নের মধ্যে আছে, ঠিক আছে? তার মানে কি আমরা কোনো না কোনো AI এর মধ্যে থাকবে, সে একটা AI এর মধ্যে থাকতে পারে, দুটো AI এর মধ্যে থাকতে পারে। এবার আমরা ধরছি যে আমরা সবচেয়ে স্মলেস্ট যে আইটা আমরা পেলাম তার মধ্যে আছে, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো সবচেয়ে স্মলেস্ট M ধরে নিচ্ছি, যাতে করে x বিলংস টু AI, তার মানে এর থেকে ছোট কোনো সেটের মধ্যে x থাকবে না। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বলি ইমপ্লাইজ x বিলংস টু BM, এটা কি বলতে পারবো?
এটা বলতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো। কিভাবে পারবো? জিনিসটা বোঝো, না বুঝে এগুলো হবে না। দেখো আমি কি বলেছি, এম এর মধ্যে আছে, তাহলে এইটা ধরো আমার এম, দিস স্যার ইজ ওইটার মধ্যে তো থাকবে, মানে যেহেতু ওই বিআইটা সাবসেট অফ এআই, তাহলে এআই এর মধ্যে এআইটা তো বড় সেট। না 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 না, তুমি তুমি রং আর্গুমেন্টে গেছো, রং আর্গুমেন্ট। ওটা 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 সঠিক আর্গুমেন্ট নয়। ভালো করে ভেবে দেখো, এম এর মধ্যে এক্স আছে, এক্সটা তো এখানেও থাকতে পারে, আর বিএম মানে তো এক্স্যাক্টলি এই এই সেটটা হচ্ছে বিএম। এক্সটা যে এর মধ্যেই এক্স থাকবে তার কি গ্যারান্টি আছে? তার গ্যারান্টি তো তোমাকে দিতে হবে। বুঝতে পারলে নাকি পারলে না? তোমার আর্গুমেন্ট হ্যাঁ, আর্গুমেন্টে কোথায় ভুল আছে বুঝতে পেরেছো? তো হ্যাঁ ওটাই হচ্ছে আমাদের ক্লেম। আমরা ক্লেম করছি যে এক্সটা এই ভেতরে থাকতে পারবে না। কেন পারবে না? জিনিসটা বোঝো, এটা এম, তাহলে এটা হবে এম মাইনাস ওয়ান। আমি কি বললাম যে এক্স হচ্ছে লিস্ট ইন্টিজার, এক্সটা লিস্ট ইন্টিজার, মানে এম এর থেকে যদি বাই চান্স ছোট কোনো কিছু নিই তার মধ্যে এক্স থাকতে পারবে না, সেটাই তো আমরা ধরে নিলাম কায়দা করে। বুঝতে পারো নি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে এর মধ্যে এক্স থাকতে পারবে না, তার মানে এক্সটা কার মধ্যে থাকবে? এম মাইনাস এম মাইনাস ওয়ানের মধ্যে থাকবে। তাহলে এম মাইনাস এম মাইনাস ওয়ান মানে কি? সেটাই তো বিএম। বুঝতে পারলে? হ্যাঁ ওকে, তাহলে এইগুলো একটু কায়দা করে লিখে নেবে, আমি আর লেখাচ্ছি না। আমি জাস্ট মানে প্রত্যেকটা আর্গুমেন্ট বুঝে বুঝে এগুলোই আমাদের হলো। ওকে, আচ্ছা এইটা আমাদের হলো, তার মানে এক্স বিলংস টু বিএম। তাহলে এক্স বিলংস টু বিএম হওয়া মানে কি? তাহলে প্রত্যেকটা এক্স, দেখো এক্স এআই এর মধ্যে আছে, তার মানে আমরা পেয়ে গেলাম এক্স বিলংস টু বিএম। তখন এখান থেকে আমরা বলতে পারবো যে দেয়ার ফোর সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি। একটু হাতের খারাপ হচ্ছে আছে, বুঝতে পারছি না, প্যাডটা প্রবলেম হচ্ছে। আচ্ছা এআই, এটা সাবসেট ইকুয়ালস টু সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি বিআই। এটা লিখতে পারবো, কারণ কোনো একটা বিএম এর মধ্যে আমরা পেয়ে গেছি, তার মানে বিএম এর ইউনিয়নের মধ্যেও থাকবে। বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার। তাহলে এইটা যদি আমরা পেয়ে যাই, তাহলে দেখো তো, তাহলে এই আর্গুমেন্ট এবং এই আর্গুমেন্ট থেকে এটা প্রুফ হলো। হ্যাঁ স্যার। এবার কেন আমরা এটা করলাম? আমাদের এটা করার একটাই কারণ, এই যে এ ওয়ান এ টু এন গুলো নিচ্ছিলাম, ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। মানে আমরা একটা সিকোয়েন্সের থেকে আমরা একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ সিকোয়েন্স দেখো বি তৈরি করলাম। বুঝতে পারলে কেন আমাদের এটা করার টার্গেট কি? বুঝতে পেরেছো? এবং এমন করলাম যাতে করে এই সামেশনটা এক্স্যাক্টলি সেম সামেশন হয়, কোনো চেঞ্জ হয়নি। দেখো আমাদের করার উদ্দেশ্যটা বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ স্যার। এই যে টেকনিকটা আমরা করলাম, এটা আমরা পরবর্তীকালে যখন 6 সেমিস্টার হবে তখন আমরা টপোলজিতেও সেম টেকনিক ইউজ করবো। ওকে, টপোলজিতে যখন আমরা বিভিন্ন রকম সিকোয়েন্স নিয়ে কাজকর্ম করবো তখন আমরা সেম টেকনিক ইউজ করবো, ঠিক আছে? ওখানেও সেম ওই রকম দেখবে, একদম পুরো এই সেম রকম, যেরকম মাইনাস করে যেরকম করছি, ওখানে একটা ওপেন বেস থাকবে। ওই ওপেন বেস থেকে একটা ডিসজয়েন্ট কালেকশন অফ আমরা সেটা একটা বানাবো, বানিয়ে ওখানে একটা সাব বেস ফর্ম করবো। ওকে, ওরকম ব্যাপার থাকে এক্স্যাক্টলি সেম। এই যে আমরা টেকনিকটা ফলো করলাম, এই সেম টেকনিক ওখানে ইউজ করবো। ওকে, আর 3-4 মাস পরে যখন পরের সেমিস্টার আসবে তখন দেখবে এক্স্যাক্টলি ওই জিনিসগুলো ইউজ হবে, ঠিক আছে? ওকে, ভালো কথা। আচ্ছা এবার তাহলে এই জিনিসটা আমরা প্রুফ করে ফেললাম, তাহলে এই জিনিস থেকে আমরা কি প্রুফ করতে পারি বলো তো? এটা মুছেই দেওয়া যায়। বলো এবার এই জিনিসটা থেকে আমরা কি করবো? আমাদের জিনিসটা কিন্তু চলে এসেছে হাতের মুঠোয়। ওকে, জিনিসটা এবার আমাদের হাতের মুঠোয় চলে এসছে। এবার আমরা কি করবো দেখো। এবার এবার তাহলে ওই রকম লেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি n, তার বাইরে আমি কি নেব? পি নেব, তাই তো নাকি? তার বাইরে পি নেব। এটা মানে কি? পি অফ সামেশন আই ইকুয়াল, আচ্ছা সেই জন্য আমরা ওই রেজাল্টগুলো প্রুফ করে রেখেছি। n ইকুয়ালস টু 1 সে ইনফিনিটি n। এটা বলতে পারবো তো নাকি পারবো না? হ্যাঁ স্যার। এটা বলতে পারবো, ভালো কথা। কারণ কি এটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স ছিল, তো সেখান থেকে আমরা এটা বলতে পারবো। এটা বলতে পারবো কি? বলতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো। একটু আগেই তো করলাম এই জিনিসটা, তাই না? এটা হ্যাঁ হ্যাঁ। এটা মানে এটা বলতে পারবো কিনা দেখো তো। আই না করে এটা নোটেশন এন দিচ্ছিলাম। দেখো এটা বলতে পারি কিনা। এটা বলতে পারবো, কারণ এটা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? পি অফ এ ওয়ান, ধরো সাপোজ এ ওয়ান প্লাস এ টু প্লাস ধরো এ থ্রি বললাম, আমি 3 পর্যন্ত রাখলাম। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি হয়ে যায়? এক্স্যাক্টলি পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস পি অফ এ থ্রি, এক্স্যাক্টলি তো এটা হয়ে যায় নাকি? হ্যাঁ স্যার। তাহলে ভেতরে সামেশন থাকলে সামেশনটা বাইরে হয়ে গেল। ওকে, সামেশনটা ভেতরে থাকার জন্য সামেশনটা বাইরে চলে গেল। ওকে, সেই জিনিস সেম জিনিস এখানে হলো। এবার এখান থেকে পরের লাইন আমি এখানে ইকুয়াল টু দিচ্ছি, যেহেতু জায়গা একটু শর্ট। ইকুয়াল টু কী হবে বলো তো? তাহলে এইটা একটা সিরিজে যখন করবো ইনফিনিটা কিছু একটা ধরে নেবো, তাহলে ওটা ধরে নাও যে লিমিট, আচ্ছা সাপোজ আমরা
ধরো ক্যাপিটাল এন আমি দিলাম, ক্যাপিটাল এন টেন্স টু ইনফিনিটি সামেশান এন ইকুয়ালস টু 1 টু ক্যাপিটাল এন পি অফ ডি এন। এটা বলতে পারবো। হ্যাঁ অলরেডি ইমপ্রপার ইন্টিগ্রালে তোমরা এই টেকনিকটা ইউজ করেছো, দেখো ভালো করে ভেবে দেখো। ইমপ্রপার হ্যাঁ, ইন্টিগ্রালে এই এটা টেকনিকটা ইউজ করেছো। ইভেন শুধু ইমপ্রপার ইন্টিগ্রাল নয়, আমরা সিকোয়েন্স অফ সিরিজ যদি দেখি এক্স্যাক্টলি কনসিকোয়েন্স অফ কনভার্জেন্টের সামেশন হ্যাঁ ইন্টারচেঞ্জেবল। এটাই তো আমাদের কি হয়ে যায়, এটাই তো আমাদের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। তার যদি আমরা লিমিট নিই সেটা হোল সিকোয়েন্সের লিমিটের সাথে সেম হয়ে যায়, তাই না? তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু এটা লেখা যাবে যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি সামেশান এন। আচ্ছা এটাকে আরেকবার একটু কায়দা করতে হবে। কি কায়দা বলো তো? এখানে আমি একটু স্টেপ জাম্প করা আছে। আচ্ছা আমি একটু স্টেপ জাম্পটা অফ দিয়ে আমি করছি কারণ বুঝতে পারবে না। আচ্ছা দেখো তাহলে এইটা, আর এটা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ তাই না? তার মানে এটা এইরকম লেখা যাবে কিনা দেখো তো। হ্যাঁ লেখা যাবে। এটা ইনফিনিটি পর্যন্ত আছে এইটা। ওকে এই জিনিসটা হলো ওকে। আর এইটা মানে কি, হ্যাঁ স্যার। তাহলে কোথায় কি ডেফিনেশন ইউজ করছে সেই জিনিসগুলো, মানে আর্গুমেন্ট যেন ক্লিয়ার হওয়া যায় যে এর থেকে এটা হয়ে গেল সহজ বলে মনে হচ্ছে না, আর্গুমেন্টগুলো ক্লিয়ার হওয়া যায় কোথায় আমরা কি আর্গুমেন্ট ইউজ করছি। ওকে আচ্ছা এখান থেকে তাহলে কি হবে, এইটা মানে কি লিখতে পারি, এটা লিখতে পারি না? এইটা ছিল তো, আমরা একটু আগে যদি আমরা দেখি যে সামেশান বি আই আই ইকুয়ালস টু 1 টু এন, এটা সমান কি হয়েছিল, সামেশান আই ইকুয়ালস টু 1 টু এন এ আই তো হয়েছিল। ছবির দিকে ভালো করে তাকাও, ছবিটা ভালো। হ্যাঁ বিয়নগুলো এই যে বিয়নগুলো যোগ করে করে যাচ্ছিলাম সেটা মানেই কি পাচ্ছিলাম অ্যাকচুয়ালি, এটা মানে কি, এটা মানেই তো এন, তাই না? বোঝা গেল? হ্যাঁ ওকে তাহলে এই তো আমরা পেয়ে গেলাম নাকি, আমরা পেয়ে গেলাম না এই ব্যাপারটা। আমরা একটু নোটেশন ভুল লিখেছি। আচ্ছা নোটেশন ঠিক আছে, মানে এখানে একটু ডামি ভেরিয়েবল, যদিও কোনো চেঞ্জ মানে কোনো অসুবিধা হওয়ার কথা না, ডামি ভেরিয়েবল তো। ডামি ভেরিয়েবল আমি যদি বলি যে সামেশান আই এর ওপর রান করছে এ এন এ আই আর সামেশান এন এর ওপর রান করছে এ এন, এই জিনিস দুটো সেম। আমি যদি বলি আই ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ আই আর এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন, এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? না। কারণ আই এন এরা তো ডামি ভেরিয়েবল, ঠিক আছে? ডামি ভেরিয়েবলের জন্য সামেশানের কোনো চেঞ্জ হয় না। ওকে ডামি ভেরিয়েবল কি? ডামি ভেরিয়েবল মানে যেটা আমাদের ইচ্ছা মতো আমরা ধরতে পারি, ঠিক আছে? এই যেরকম সিঙ্গেল মধ্যে এটা ধরেছি এনটা ডামি ভেরিয়েবল। ওকে এনটা আমরা এনের জায়গায় যদি আমি আইও ধরতাম সেটা ঠিক হতো, এনের জায়গায় যদি জে ধরতাম সেটাও ঠিক হতো। ওকে তাহলে এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? তাহলে একটা পার্ট আমাদের প্রুফ হয়ে গেল, তাই তো নাকি? হ্যাঁ আমাদের তাহলে এই পার্টটা ইনক্রিজিং এর জন্য প্রুফ হয়ে গেল। এবার আমরা কিসের জন্য প্রুফ করবো, ডিক্রিজিং এর জন্য প্রুফ করবো। ডিক্রিজিং এর জন্য তো ইজি, জাস্ট বারটা ধরে নেবো। চলো তাহলে তাহলে দেওয়ার পর আমরা কি পেলাম, আমি একটু লিখে নিই। দেওয়ার ফর লিমিট, দেওয়ার ফর লিমিট, সরি আমি একটু ভুল লিখলাম। দেওয়ার ফর probability of limit n tends to infinity n, এটা কি পেলে, লিমিট n tends to infinity probability of n। এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা। এটা হচ্ছে ইনক্রিজিং এর জন্য আমরা প্রুফ করে ফেলেছি। এবার আমাদের কি প্রুফ করা বাকি আছে, ডিক্রিজিং এর জন্য প্রুফ করা বাকি আছে। আমরা কি টেকনিক ইউজ করবো, আমরা একটা ডিক্রিজিং নেবো, তার কমপ্লিমেন্টটা নেবো ইনক্রিজিং, ইনক্রিজিং এর জন্য এটা হবে, সেখান থেকে কমপ্লিমেন্টের ডেফিনেশন ইউজ করবো, তাহলে ইজিলি পেয়ে যাবো। বুঝতে পারছেন নাকি বুঝতে পারবেন? বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে ওই জিনিসটা আমরা ইউজ করবো। তাহলে প্রথমে ওই যেরকম প্রত্যেক মানে সব পদ্ধতির একটাই পদ্ধতি, যেরকম শুরু থেকে ধরে লেট এন বি এ সিকোয়েন্স অফ ডিক্রিজিং সিকোয়েন্সেস, বলে ওখান থেকে ওই জিনিসগুলো ধরাধরি শুরু করো। তাহলে এনটা আমি একটা ডিক্রিজিং সিকোয়েন্স নিলাম, তাহলে এনটা যদি ডিক্রিজিং সিকোয়েন্স আমি যদি নিই তাহলে এন 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 তার কমপ্লিমেন্ট যেটা যে সিকোয়েন্সটা আমরা যদি করি তাহলে সেটা কি পাবো, ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে ইনক্রিজিং সিকোয়েন্সের জন্য আমরা কি রেজাল্ট ইউজ করতে পারি, ইনক্রিজিং সিকোয়েন্সের জন্য আমরা এই রেজাল্টটা ইউজ করতে পারি, প্রবাবিলিটি অফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন তার বার, এটা ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ n তার বার, এটা এইটা হলো। হ্যাঁ স্যার। এবার আমরা একটু আগে যত রাজ্যের থিওরি প্রুফ করেছি সব এখানে কাজে লাগবে। দেখো একটু আগে এখানে একটা থিওরি প্রুফ করেছিলাম, মনে আছে? এই আজকেরই করলাম এক্ষুনি, যে প্রবাবিলিটিটা নয় সরি, যে লিমিট n টেন্স টু ইনফিনিটি n তার হোল বার, এটা ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি n তার বার। এটা শুধু বার। ওকে এটা তাহলে ওই থিওরেমটা এখানে আমরা কাজে লাগাবো। বোঝা গেল না যাবো না? তাহলে কি লিখবো নিজে বলো, তাহলে কি লিখবো তুমি বলো। তাহলে লিখবো প্রবাবিলিটি অফ
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n তার হোল বার। বোঝা গেল? এটা ইকুয়ালস টু এখানে কি লিখতে পারবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কি হবে 1 মাইনাস p অফ n হয়ে যাবে। এইটা এটা মানে কি, লিমিটটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে 1 মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ n, এটা। আর এখান থেকে ওইটাকে কি 1 ইমপ্লাই minus করবে প্রবাবিলিটি অফ, না সরি আমি একটু ভুল বললাম, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ লিমিট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n। n। বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার বুঝতে এই পেরেছি। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা সামথিং একটা ইয়ে ধরে নাও, তাহলে সামথিং একটা ইভেন্ট তার বার, তার মানে কি হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এটা, উভয় পক্ষে 1 1 ক্যান্সেল আউট হয়ে গেলে কি হবে, এক্স্যাক্টলি আমরা যে রেজাল্টটা চাইছিলাম প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n, এটা ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ n। তাহলে একবার যখন আমরা এই থিওরেমটা প্রুফ করে ফেললাম, এবার আমরা দুমদাম করে লিমিট কাজে লাগাতে পারি। ওকে, এইটা আমাদের প্রুফ করা খুব জরুরি। যেরকম আমরা কি লিমিট আমাদের কাছে এত ইন্টারেস্টিং কেন, আমরা কারণ জানি লিমিট যদি মানে আমাদের কি হয়ে যায়, ধরো কন্টিনিউয়াস ফাংশনের জন্য লিমিট অনায়াসে ভেতরে চলে যায়, তাই না? ধরো আমাদের ইন্টিগ্রেশন আছে, লিমিট ভেতরে চলে যায়, সেখানে আমরা দুমদাম করে লিমিটের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করতে পারি। এখানেও কিন্তু আমরা সেম ভাবে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করতে পারবো। ওকে, একবার যদি আমরা এই থিওরিটা প্রুফ করে ফেলেছি যখন, তাহলে এটা খুব ইজিলি আমরা প্রুফ করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো দেখি। তাহলে এই থিওরিটা আশা করি মাথায় ঢুকেছে, খুব ইম্পর্টেন্ট থিওরি। ওকে, খুব ইম্পর্টেন্ট থিওরি। আচ্ছা নেক্সট, তাহলে এখানে একটা প্রবলেম করা যাক। যদি এই থিওরি থেকে প্রবলেমটা নয়, ফ্রম এ সেট অফ 17 বলস, 17খানা বল আছে, ফ্রম এ সেট অফ 17 বলস, হ্যাঁ প্রত্যেকটা বলে 1 2 3 4 এরকম করে 16 17খানা মার্ক করা আছে। ওকে, বোঝা গেল? 17খানা মার্ক করা আছে। এবার বলছে ওয়ান বল ইজ ড্রন অ্যাট র্যান্ডাম, এর মধ্যে যে কোনো একটা বল র্যান্ডামলি পিক করা হয়েছে। এক মানে এইটা না, যে কোনো একটা বল র্যান্ডামলি পিক করা হয়েছে। ওকে, যে কোনো একটা বল র্যান্ডামলি তোলা হয়েছে। হোয়াট ইজ দ্য চান্স দ্যাট ইজ নাম্বার ইজ আইদার এ মাল্টিপল অফ 3 অর 7? বলেছে তাহলে চান্সটা কত যে তার উপর যে লেখা নাম্বারটা সেটা একটা মাল্টিপল অফ 3 অর 7, 3 অথবা 7 এর মাল্টিপল হবে, তার চান্স কত? তাহলে প্রথমে আমি ধরো A3 ধরছি 3 এর মাল্টিপল, আর A7 ধরছি 7 এর মাল্টিপল। তাহলে A3 মাল্টিপল কারা হচ্ছে? 3 হচ্ছে, 6 হচ্ছে, সরি আমি একটু ভুল বের করলাম, 3 হচ্ছে, 6 হচ্ছে, দেখো 9 হচ্ছে কিনা, 12 হচ্ছে কিনা, 15 হচ্ছে কিনা, এটা 3 6 থেকে 9 থেকে 4 16 3 8 এটা। ওকে, আর 7 এর মাল্টিপল কারা হচ্ছে 7 আর 14, তাই তো? রাইট। হ্যাঁ তাহলে A1 প্লাস A2 কি হচ্ছে, সরি ভুলে গেলাম, ভুল বললাম, আগে A1 A2টা বের করো। A1 A2 5 হচ্ছে, দেখো তাই তো? তাহলে A1 A2 5 হচ্ছে মানে কি, A1 সরি A1 A2 নয়, A3 আর A7, সরি আমি ভুল বললাম, A3 আর A7 এর 5 হচ্ছে, তার মানে A3 এবং A7 এর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে আমাদের এটা লিখতেই পারি যে প্রবাবিলিটি অফ A1 প্লাস A2, এটা মানে কি হবে প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2। বাকিটা তো ট্রিভিয়াল, গল্প শুধু, ঠিক আছে? বাকিটা শুধু গল্প। এবার আশা করি পেরে যাবে। হ্যাঁ তাহলে A3 জন্য ফেভারেবল কারা আছে, তো খুব ইজি। A3 জন্য ফেভারেবল কারা আছে 1 2 3 4 5, আর টোটাল 17খানা আছে, তাহলে 5/17। আর A2 জন্য কারা হবে, দুটো আছে, তাহলে 2/17, 5 + 2 মানে 7/17 হয়ে যাবে। ঠিক আছে আমাদের অ্যান্সার। ওকে, হ্যাঁ আচ্ছা চলো এখান থেকে আরেকটা খুব ভালো প্রবলেম করানো যাচ্ছে, হেডিং করো প্রবলেম। আচ্ছা এই প্রবলেমটা আরেকটা প্রবলেম করিয়ে ছেড়ে দেবো। ওকে, এই যে লাস্ট, এটা কি কদিনে শেষ হবে? এখানে প্রচুর প্রবলেম আছে, আর দুটো একটা করাই, মানে প্রবলেমগুলো সম্পর্কে একটু আইডিয়া হোক, তারপর আমি এখানে পিডিএফ দিয়ে ছেড়ে দেবো। ওকে, মানে আমার এই যে আমি সিকোয়েন্সটা করালাম মানে এখানকার আমার প্রায় জিনিস খতম হয়ে গেছে সিকোয়েন্সটা করানো মানে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার জাস্ট একটু প্রবলেমগুলো করানো যাতে আইডিয়াটা আসে, আইডিয়াটা লাগানোর জন্য প্রবলেমটা করানো। ওকে, তাহলে এবার প্রবলেমটা লেখো। আচ্ছা প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা কি বলছে, বলছে 2 ডাইস আর থ্রোন সাইমালটেনিয়াসলি ফর 6 কনসিকুয়েন্টিভ টাইমস। দুটো ডাইস আছে, ধরো দুটো ডাইস আছে, এটা কি করে করা যায় বলো তো? হ্যাঁ ধরো এইরকম একটা ডাইস আছে, সাপোজ এই একটা ডাইস, আশা করি বুঝতে পারছো ডাইসটা, এটা কপি কি করে করতে হয় বলো তো?
কোনটা স্যার? এটাকে এরকম করে কপি করবো। হ্যাঁ, এটা কপি করলেন, এবার অন্য জায়গায় গিয়ে কন্ট্রোল ভি টিপুন কিবোর্ড থেকে বা পেস্ট করুন। এটা হলো, টেস্ট হচ্ছে না তো। স্যার আগে এমনি জাস্ট ডান স্যার, আগে এমনি একটা প্লেন জায়গায়, একটা নর্মাল জায়গায় ক্লিক করুন, মানে ব্ল্যাঙ্ক পেজে কোথাও একটা ক্লিক করুন। হ্যাঁ, দিয়ে এবার ওইখানে দেখুন চৌকো করে একটা অপশন আছে লাস্টের দিক থেকে, 1 2 1 2 3 4 5 7 নম্বর অপশনটায় যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিপুন দিয়ে এটাকে সিলেক্ট করুন এরকম করে টেনে চৌকো করে। এখান থেকে না, বাইরে ওইটাতে আবার যান স্যার। হ্যাঁ, ওইটাকে মানে পুরো কপড়াবে দিয়ে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিন, দিয়ে এবার কন্ট্রোল সিভি টিপুন একসাথে কিবোর্ড থেকে। এখান থেকে তো কপি করা যেতে পারে। হ্যাঁ, দিয়ে এবার আলাদা জায়গায় পেস্ট করুন, অন্য জায়গায় থাক, আরেকবার এঁকে নিই, আরেকবার হ্যাঁ, এঁকে নিই, কি আর করা যাবে, কাঁচা মানুষ আমরা। আচ্ছা, দুটো ডাইস আছে, ঠিক আছে। ওকে, আমি দুটো ডাইস। বোর্ডে স্যার প্রচুর তাড়াতাড়ি হচ্ছিল। হ্যাঁ বোর্ডে স্যার যখন আপনি পড়াচ্ছিলেন খুব তাড়াতাড়ি হচ্ছিল, এর থেকে হ্যাঁ, এতে একটু দেরি হচ্ছে, নতুন তো এতে আমি প্র্যাকটিস করছি রেগুলার, দেখি কতটা ইম্প্রুভমেন্ট হয়। তাহলে দেখো, দুটো ডাইস আছে, দুটো ডাইস থ্রোন সাইমালটেনিয়াসলি ফর 6 কনজিকিউটিভ টাইমস। দুটো ডাইস কতবার থ্রো করা হয়েছে? 6বার, ঠিক আছে। আচ্ছা, দুটো ডাইস যদি একবার থ্রো করা হয় তাহলে কতগুলো আউটকাম আসতে পারে? দুটো ডাইস যদি একবার থ্রো করতে হয় 36টা আউটকাম। প্রথমবারে 6টা, এখান থেকে 6টা, তাহলে 6টা ইন্টু 6টা মানে 36টা আউটকাম আসবে। এবার এই গোটা সিস্টেমটাকে আমি কতবার থ্রো করেছি? 6বার, তোমার টোটাল আউটকাম কত আসবে? 36 পাওয়ারে 6। তাহলে করে বোঝো, যদি একটা ইভেন্ট মানে একটা, আমি যদি একটা A1 একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট আর A2 একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এইটা আমি করলাম, এটাও করলাম, দুটো যদি পাশাপাশি করি তাহলে মাল্টিপ্লাই হয়ে যায়। আর একটা ইভেন্ট যদি আমি পরপর করি, ধরো আমি দুবার করলাম, তাহলে তার পাওয়ারে চলে যায়। বোঝা গেল না কি গেল না? হ্যাঁ স্যার। ওকে, এখানে ঠিক সেই রকম, দুটো ডাইস নিয়েছিলাম, তাহলে সেখানে প্রথমটা মাল্টিপ্লাই হয়েছিল, আর তারপরে ওইটাকে আবার যখন 6বার থ্রো করেছি তাহলে কি হয়ে যাবে? টোটাল নাম্বার অফ আউটকাম কত হয়ে যাবে? এন অফ এস কত হবে? 36 হোল টু দি পাওয়ার 6 হয়ে গেল। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ঢুকেছে। ওকে, তাহলে এবার বলছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট অফ বোথ শোয়িং 6 উইল অকার্স। তাহলে প্রবাবিলিটি বের করতে বলেছে অ্যাটলিস্ট, কি বললাম? হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট অফ বোথ শোয়িং 6 উইল অকার। মানে অ্যাটলিস্ট, মানে দুটোতেই 6 আসবে, এটাতেও 6 পড়বে, এটাতেও 6 পড়বে, সেটাও পড়বে অ্যাটলিস্ট। বুঝতে পারলে নাকি পারলে না? অ্যাটলিস্ট দুটোতেই 6 আসবে, তার চান্স কত সেটা বের করতে হবে। বোঝা গেল? হ্যাঁ। ওকে, তাহলে এটা এরকম লিখে ফেলো যে ইন এ সিঙ্গেল থ্রো অফ টু ডাইস, ধরো একটা ওটার মধ্যে তুমি দুটো ডাইস ভরে নিয়েছো, নিয়ে একবার থ্রো করছো, তাহলে সিঙ্গেল থ্রো অফ টু ডাইস, দেখো দেয়ার আর 36 ফেভারেবল আউটকামস, 36 আউটকামস, সরি, there are 36 outcomes. Therefore, 6 throws of 2 dice, comma দিয়ে লেখো total number of outcomes in the event space is ns equals to 36 to the power 6. Okay? লেখো let A be the event, let A be the event কি 6 on both sides, 6 on both sides. Okay? A be the event 6 on both side, both side মানে মানে দুটো, মানে এর উপর যদি 6 আসবে এর উপরও 6 আসবে, ঠিক আছে, সেটাই এই ইভেন্ট। তাহলে এবার ইভেন্টটা কি হবে? 6টা কি বোথ সাইড মানে কি ডাবল 6, তাহলে এবারটা কি হবে? নো ডাবল 6, হ্যাঁ, নো ডাবল 6। নো ডাবল 6 কত রকম ভাবে আসতে পারে সেটা আমাদেরকে বুঝতে হবে। বোঝা গেল? নো ডাবল 6, হ্যাঁ স্যার। নো ডাবল 6 মানে কি দেখো, তাহলে এবারের মধ্যে কতগুলো পয়েন্ট আছে? 35 হোল টু দি পাওয়ার 6। কেন বলো দেখি, এটা কি করে হচ্ছে, বুঝাও আমাদের। নো ডাবল 6, এটা হচ্ছে 35 হোল টু দি পাওয়ার 6 হবে। একবার ছো করো, একবার ছো করলেই তো বুঝে যাবে, তাই না? আরে বাবা, জিনিসটা বুঝতে পারছো না কেন? আমি দেখো, জিনিসটা খুব ইজি একটা ব্যাপার। এটা তো 6বার ছো করো, 6বার ছো করো, তুমি একবার ছো করো না, কি হচ্ছে দেখো ব্যাপারটা দেখো। আমি ধরো রেডে লিখছি, ঠিক আছে, এখানে ধরো একটা ডাইস আমি এদিকে লিখবো, একটা ডাইস লিখবো 1 2 3 4 5 6, আর এখানে লিখছি 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে আউটকামগুলো কি কি আসবে? 1 1 1 2 1 3 1 4, দুটো ডাইস যখন একসাথে শো করবো, এদিকে এইগুলো আসবে, এদিকে এইগুলো আসবে, 36টা আসবে। আর সেখানে ডাবল 6 দেখো, একমাত্র এই পজিশনেই ডাবল 6 আসবে, বাকি কোথাও ডাবল 6 আসবে না। হ্যাঁ, মাথায় ঢুকেছে? তার মানে একবার থ্রো করলে নো ডাবল 6 মানে কত? সেইটা হচ্ছে 35 খানা। এবার বুঝতে তাহলে পারছি। 6বার থ্রো করলে কি হবে? 35 হোল টু দি পাওয়ার 6। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে গল্প। এটা কিন্তু, হ্যাঁ বলো। স্যার 6 into 35 হতো না, 35 হোল টু দি পাওয়ার 6 টা কেন হচ্ছে? 6বার থ্রো করছি, 6বার থ্রো করছি তো। আমি কি বললাম, কোনো একটা সিস্টেমকে যদি আমি মানে n বার রান করাই, ধরো এর আউটকাম আছে n খানা, ঠিক আছে,
তা তাকে যদি এন বার রান করাই তাহলে সেটা এন টু দি পাওয়ার এন হয়ে যাবে। ওকে, বুঝতে আর পারছি। ধরো সাপোজ এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, এর ধরো হয় এন খানা, এর ধরো হয় এম খানা, তাহলে এ এবং বি এদেরকে যদি আমি পাশাপাশি থ্রো করি তাহলে এন ইন্টু এম এতগুলো হবে। কেন? কারণ দেখো জিনিসটা এইরকম, ধরো এদিকে আমি এর আউটকাম লিখলাম, এদিকে এন খানা আছে, ধরো 1 2 3 করে এন খানা আছে, আর এদিকে বি এর লিখছি 1 2 3 করে, তাহলে টোটাল কতগুলো আসবে? এম ইন্টু এন খানা আসছে না? হ্যাঁ ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা এটাকে মুছে দিই এত দেরি না করে। তাহলে এবার তো বাকিটা করে ফেলতে পারবে, কি হবে? হ্যাঁ, এবার করো। এবার বাকিটা ইজিলি করে ফেলতে পারবে। চলো করে ফেলো। এবার তাহলে পি অফ এটা আমাদের চাই নাকি? আমাদের কি হ্যাঁ। চাই? পি অফ এটা তো চাই নাকি? তাহলে পি অফ এ মানে কি 1 মাইনাস পি অফ এবার, 1 minus P of A bar, ঠিক আছে? তাহলে এটা 1 minus এই আর 35 এগুলো এটা হবে এন অফ এবার, ঠিক আছে? ওটা ছিল এন অফ এস, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তাহলে এটা মানে কি হয়ে যাবে? ইকুয়ালস 1 টু 1 minus মাইনাস 35 whole to the 6। 6 বাই 36 হোল টু দি পাওয়ার 6, 1 মাইনাস 35 বাই 36 হোল টু দি পাওয়ার 6। ওকে, খুব ভালো প্রবলেম এটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা করিয়েই ছেড়ে দেবো। চলো, প্রবলেমটা খুব কেয়ারফুলি ধরবে, এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। 2 ডাইস আর টস টুগেদার এ নাম্বার অফ টাইমস। 2 ডাইস আর টস বলা হয় না, সব পসিবলি থ্রোন বলা হয়, তাই না? 2 ডাইস আর থ্রোন, তাই। আমি ডাইসটা আর বুঝলাম না, ঠিক আছে? তো 2 ডাইস আর থ্রোন টুগেদার এ নাম্বার অফ টাইমস, কতবার থ্রো করা হচ্ছে সেটা বলা হয়নি, ঠিক আছে? 2 ডাইস আর থ্রোন টুগেদার এ নাম্বার অফ টাইমস সাকসেশন, এ নাম্বার অফ টাইমস ইন সাকসেশন। ওকে, হয়েছে? 2 ডাইস আর টসড থ্রোন টুগেদার এ নাম্বার অফ টাইমস ইন সাকসেশন, মানে পরপর, ঠিক আছে? এটা হচ্ছে কথা। বলছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ থ্রোস। কতবার ছোড়া হলো? একবারই ছোড়া হয়েছে? না 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 একবারই ছোড়া হয়েছে? না, একবার নয়, কতবার ছোড়া হয় সেটা বলনি, সেটা বের করতে হবে। এটাই হচ্ছে এই প্রবলেমের টুইস্ট। ওকে, বলছে 2 ডাইস আর টস টুগেদার এ নাম্বার অফ টাইমস, এ নাম্বার অফ টাইমস, ঠিক আছে? 1 নাম্বার অফ টাইমস নয়, এ নাম্বার অফ টাইমস, ঠিক আছে? বা এর জায়গায় সাম নাম্বার অফ টাইমস করো তো, ওটাই ভালো হবে। 2 ডাইস আর থ্রোন টুগেদার সাম নাম্বার অফ টাইমস ইন সাকসেশনস। হ্যাঁ, দেখো এটা ফাইন্ড, বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ থ্রোস, find the minimum number of throws to ensure that probability of obtaining 6 on both sides, on both dice at least once is greater than 0.5. This The probability of find the minimum number of throws to ensure that the probability of obtaining 6 on both sides. তাহলে ধরো আমি এটা বললাম, এটা বোথ ডাইসে আমার 6 আসবে, সেটা হচ্ছে এ। তাহলে বলছে obtaining the probability of obtaining 6 on both dice at least once, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট একটা ডাইসে 6 আসবে, তার প্রবাবিলিটি গ্রেটার দেন 0.5। মাথায় ঢুকেছে? তাহলে অবটেনিং 6 অন বোথ ডাইস অ্যাট লিস্ট ওয়ান্স ইজ গ্রেটার দেন 0.5। তাহলে এইটা 0.5 যদি হতে হয় তাহলে এনটাকে কত হতে হবে, মানে কতবার থ্রো করতে হবে? প্রবলেমটা বুঝতে পেরেছো যে প্রবলেমটা কোথায় এখানে? বোঝা গেল কি গেল না? তাহলে আগের বারে প্রবলেমটা যদি তুমি বুঝতে পারো তাহলে এবারটাও বুঝতে পারবে। হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো? বুঝেছি। লেখো, মনে করি এই বাংলাতে করি, লেট দ্য ডাইস আর থ্রোন টুগেদার ইন এক্স টাইমস। তাহলে আগের বারের প্রবলেমের থেকে এইটা ক্লিয়ার যে কি বলেছে, অ্যাটলিস্ট 1 ডাইস ইজ গ্রেটার, মানে এইটা। তাহলে দুটো ডাইসে 6 আসবে, তার প্রবাবিলিটি কত? দুটো ডাইসে, তাহলে দেখো যে কোনো একটাতে 6 আসবে, তার মানে কি হয় এটাতে 6 আসতে পারে, নয়তো এটাতে 6 আসতে পারে, নয়তো দুটোতে 6 আসতে পারে, তাই তো নাকি? এইটা, তাহলে এর অপোজিটটা কি হবে? অ্যাটলিস্ট ডাইস অ্যাটলিস্ট ওয়ান্স, তাহলে সিঙ্গেল থ্রো অফ 2 ডাইস 36 আউটকামস ইন দ্য ইভেন্ট স্পেস 36, হ্যাঁ 6 অন বোথ ডাইস, নো ডাবল 6। আচ্ছা, নো ডাবল 6, তার মানে এই জিনিসটাকে একটু দেখো তো। আচ্ছা, ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? তাহলে এ আমরা ইভেন্টটা ধরে নিলাম নো ডাবল 6, মানে এ ইভেন্টটা হচ্ছে ডাবল 6, এবার ইভেন্টটা কি আগের মতোই নো ডাবল 6। ওকে, এবারটা হচ্ছে নো ডাবল 6, তাহলে এবারটা, তাহলে পি অফ এবারটা তাহলে কি হবে? আগের থেকে আমরা বের করলাম, এইটা হবে, এটা হচ্ছে নো ডাবল 6, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে নো ডাবল 6, তাহলে ডাবল 6 এর প্রবাবিলিটি কত? এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, ওই অ্যাটলিস্ট ওয়ান্সটা দিয়েছে বলেই মাথাটা ঘুরিয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ডাবল 6 এর কথাই বলেছে। ওকে, তাহলে পি হবে কি হবে? 1 মাইনাস 35 হোল টু দি পাওয়ার এক্স বাই 36 হোল টু দি পাওয়ার এক্স, রাইট? এইটা হ্যাঁ
এইটা হচ্ছে ডাবল সিক্স আসার প্রবাবিলিটি। ডাবল সিক্স আসার প্রবাবিলিটিটা কী হবে? গ্রেটার দ্যান ডাবল সিক্স আসার প্রবাবিলিটি কত কত বলে দিয়েছে? তাহলে প্রবাবিলিটি অফ এ গ্রেটার দ্যান কত? 0.5, তার মানে 1/2। তাহলে এবার এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করা যাবে নাকি? হ্যাঁ স্যার। তাহলে 1 মাইনাস 35/36 পাওয়ার এক্স, এটা গ্রেটার দ্যান কী হবে বলো? 1/2। তাহলে এখান থেকে এটা করা যাবে, দেখো তো 35/36 হোল টু দি পাওয়ার এক্স লেস দ্যান, এটা এখানে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে গেলাম, 1/2টা এদিকে নিয়ে গেছি আর এইটাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 1/2 ইকুয়ালস টু 1/2। ওকে, এখান থেকে এবার আমরা কী করবো? লগ নেব। স্যার টেকিং লগ, লগ নিলে কী হয়ে যাবে? এক্স লগ বলো, এক্স লগ 35/36, এটা লেস দ্যান, লগ ফাংশন তো একটা ইনক্রিজিং ফাংশন, তাই না? তো সেই কারণে কী হয়ে যাবে? এটা হয়ে যাবে লগ অফ 1/2। ওকে, লগ হাফ, লগ হাফ মানে কি? মাইনাস লগ 2। ওকে, এইটা হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে তাহলে এখান থেকে তাহলে কী করে করতে পারি? তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যেতে পারে? তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যেতে পারে বলো? মাইনাস লগ 2 ইন্টু 1/log 35/36। তাহলে এক্স ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়াল টু না, সরি ইকুয়াল টু কেন হবে? ইকুয়াল টু হবে না, লেস দ্যান হবে। লেস দ্যান। আচ্ছা আমি যদি মাইনাসটাকে উড়িয়ে দিই, হ্যাঁ সাপোজ আমি, আচ্ছা আমি এদিকে কাজটা করছি, দেখো এটা লেস দ্যান লগ মাইনাস লগ 2 বাই লগ লগ 35/36। 36, এইটা। ওকে, এটাকে আমি একটু কায়দা করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, দেখো। লগ 36/35 লিখতে হবে, তাহলে মাইনাস 2 উঠে যাবে। হ্যাঁ, তার মানে এক্স লেস দ্যান, মাইনাসটা যদি নিচে লগ আনি, 2 ইন্টু 36/35। আমরা কোথাও একটা ভুল করেছি বলে মনে হচ্ছে, বুঝতে পারলাম আমরা কোথাও একটা ভুল করেছি। এটাকে আগেই আমাদের উল্টে নেওয়া উচিত ছিল, এটা আগে আমরা উল্টাইনি, বুঝতে পারলে? এটা আগে আমাদের উল্টে নেওয়া উচিত ছিল। আচ্ছা আমরা উভয়পক্ষে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তো, কি জিনিসটা হলো ব্যাপারটা? চলো এটাকে আগে আমরা উল্টে নিই, আমরা একটু ভুল করে দিয়েছি, মাইনাসটা এসে গন্ডগোল হয়ে গেছে। আমরা এটা বুঝতে পারছো আশা করি আমি কেমন করে করতে চাইছি, খুব ইজিলি। স্যার বলছি যে স্যার মাইনাসটা তো চলে যাবে, লগ 36/35 করে দিলেই তো চলে যাবে। হ্যাঁ ওরকম কিছু একটা হবে, কিন্তু ওখানে ফর্মুলাটা ফেলতে আমরা কিছু একটা ভুল করছি, ঠিক আছে? এটা যদি উল্টে দিই তাহলে এটা 1/2 হয়ে যাবে, হ্যাঁ বুঝতে পারলে? এইটা এবার লগ নাও, এবার আর কোনো প্রবলেম হবে না। এবার তাহলে লগ নাও, তাহলে এক্স, আচ্ছা উল্টে দিলে এখানে 1/2 কেন? 2 হবে তো নাকি? ভুল বললাম। হ্যাঁ 2 হবে তো। ওকে, 2, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে? এক্স লগ 36/35, এটা গ্রেটার দ্যান লগ 2। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? এখান থেকে ইমপ্লাই করছে এক্স গ্রেটার দ্যান লগ 2/log 36/35, এটা। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, তাহলে 35 এটা ইকুয়ালস টু কত আসবে? আমরা কি ওপেন করলাম এটা? এসব আবার কিসের ছবি এসছে আমার এতে? হাঙর টাঙরের ছবি চলে এসছে। হ্যাঁ ওয়ালপেপার চেঞ্জ হয় স্যার অটোমেটিক, এরকম ওয়ালপেপার চেঞ্জ হয় ও অটোমেটিক। হ্যাঁ, আমার ওয়াইফাই মানে ভালোই লাগে, বেশ বিভিন্ন রকম ওয়ালপেপার আছে। আচ্ছা ক্যালকুলেটার, এটা কি হলো? ওপেন করা হচ্ছে না। ডবল ক্লিক করুন এটা। তাই তো, এটা স্ট্যান্ডার্ডে যাই। স্ট্যান্ডার্ড কোথায় গো? সায়েন্টিফিকে যাবো এখানে নাকি? হ্যাঁ সাইন্টিফিক। লক পাচ্ছি না তো, লক কোথায় গেল? এই তো লক। আরেকবার জানো ওইখানে তিনটে ওই তো লগ। আচ্ছা হ্যাঁ তো দাঁড়াও, লগ এসেছে। এটা ইনভ্যালিড ইনপুট, আমরা ইনপুট দিতে ভুল করেছি। আচ্ছা আমাদের কি ছিল বলো তো? 36/35, তাই তো? তাহলে আগে 36 ভাজিতক 35 করে নিই, তারপর লগ নিতে হবে। ওকে? তাহলে এর উপর লগ নিয়ে নাও, ওকে? এইটা হ্যাঁ এইটা যেটা হলো, এইটা হলো কিছু একটা সামথিং হলো। এবার তাহলে এইটা হলো, কোথায় করলাম আমরা গো? কি যেমন ক্যালকুলেটর হয় না answer? আচ্ছা এটাকে মনে রাখো, এটাকে আমাকে একটু বলে দেবে তো, ঠিক আছে? এটা কত অ্যান্সার এসেছে জানো? সেটা তো ভাগ করে এসেছে, লগ নিলে তো 0.012 আসবে। ও আচ্ছা, দাঁড়াও আমরা কোথায় কি উল্টোপাল্টা করে ফেললাম। আচ্ছা 0.012 আসবে। 0.012 আসছে মোটামুটি। ওটা করে একটু ক্যালকুলেট করবে, এটা আমি কখনো ইউজ করিনি, সেই কারণে একটু ইউজ করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওটা ক্যালকুলেট করে দেখবে, ওটা ওটা এইরকম অ্যান্সার আসবে, আমি বলেই দিই। এই যে এটা, এটা ইকুয়ালস টু দেখবে 24 পয়েন্ট সামথিং আসবে, করে দেখো 24.605 এরকম। এবার ডাইসটা এর থেকে বেশিবার থ্রো করতে হবে, ওকে? এবার 24.05 ডাইসটাতে এতবার থ্রো করা যায় না, ডাইস থ্রো করা যায় একটা এটাই এসেছে।
হ্যাঁ এটাই অ্যান্সার ছিল আচ্ছা, তাহলে- 24.60 হ্যাঁ, তাহলে ডাইসটা থ্রো করতে গেলে আমার ইন্টিজার টাইপে থ্রো করতে হবে, তার মানে এটা আমাদের কি করতে হবে? তো ইমপ্লাইজ 25 x = 25 হবে, কারণ এর থেকে বড় এক্স্যাক্টলি 25 রয়েছে, বুঝে গেল?